একটা বিষয় খেয়াল করেছেন, ঈদের স্মৃতি মনে করতে গেলেই আমাদের মনে চলে আসে অতীত। ছেলেবেলায় কাটানো ঈদগুলো নিয়ে ভাবতেও আমাদের আনন্দ লাগে, সঙ্গে একটু দুঃখ কি লাগে না? এই দুঃখগুলোই আজকাল আমরা দেখি ফেসবুকে। বড় হতে হতে আমাদের ঈদও পাঞ্চে হয়ে যায়। সারা বছরের ব্যস্ততা শেষে কেউ ঈদের দিন ঘুমান, কেউ ঈদের দিন বই পড়েন, সিনেমা দেখেন, অলস সময় কাটান। ফলে ঈদ আমাদের কাছে হয়ে গেছে ভালো খাবারের সঙ্গে সাধারণ 8-10টা ছুটির দিনের মতো। অথচ এমন হওয়ার কথা ছিল না। সেই যে সারা রাত জেগে থেকে ঈদের অপেক্ষা, নতুন কাপড় লুকিয়ে রাখা, চাঁদ রাতে পটকা ফাটানো, সেমাই খাওয়া, ঈদের রাতে ভাই বোনের বিশাল বাহিনী নিয়ে গল্পের আসর বসানো। আমাদের এত রঙিন, এত আনন্দের ঈদ হুট করে এমন সাদা কালো কেন হয়ে গেল? আমরা কি চাইলেই আবার ফিরে আনতে পারি না শৈশব কৈশোরের সেই হারিয়ে যাওয়া ঈদ? উত্তর হলো কিছুটা হলেও পারি। পুরোটা না পারলেও ছোটবেলায় সেই আনন্দের আংশিক আনন্দ আমরা বড় বয়সেও ফিরে আনতে পারি। ভাবছেন কিভাবে? উৎসব পূর্ণতা পায় মানুষে। কাজেই আপনারা প্রথম কাজ হবে মানুষজন জড়ো করা। আশেপাশে আত্মীয় স্বজনের দাওয়াত দিন। শিশুদের জন্য ছোট ছোট উপহার ব্যবস্থা রাখতে পারেন। পরিবারের সবাই মিলে একসঙ্গে গ্রামে গিয়ে ঈদ করুন। প্রথমে ঈদের দিনে ফেসবুক চালানোর পরিকল্পনা আর ঘরে শুয়ে শুয়ে ঘুমানোর পরিকল্পনা থাকলে বাদ দিন। ছোটবেলায় আপনাদের ঈদের আনন্দ ছিল কারণ আপনারা চারপাশে ছিল অসংখ্য মানুষ। মানুষের আনন্দ কখনোই ডিভাইস, সিনেমা বা ফেসবুক দিতে পারে না। তবে হ্যাঁ, দল বেঁধে গিয়ে সিনেমা দেখতে বাধা নেই। ছোটবেলায় মারামারি, ঝগড়া যাই হোক, আমরা আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে মিশে যেতাম। আবার এই ঈদে সেটা ফিরে আনুন। যে বন্ধুর সঙ্গে রাগ করে 1 বছর কথা বলেন না, তাকে এই ঈদে একটা ফোন দিয়েই দেখুন। পুরনো দিনের গল্প ঝাঁপি খুলে বসুন। কাজী নজরুল ইসলাম যেমনটা বলেছেন, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। ছোটদের আর মুরব্বিদের যেমন সালামি দেন, তেমন বাবা মাকেও সালামি দিন। অল্প পরিমাণ হলেও দিন। চেষ্টা করবেন চকচকে নোট দেওয়ার। এভাবেই ফিরে আনতে পারেন আপনার ছোটবেলার ঈদের আনন্দ। অবশেষে আপনাদের সবাইকে ঈদ মোবারক।